আপনাদের স্বাগতম জানাচ্ছি। কিছু জানে সে, তার মনে যদি আল্লাহর ভয় থাকে সে অবশ্যই আমার বাচ্চাকে মেনে নেব। হাদিসে আছে যে একটা এতিমের মাথায় হাত বুলায় নাকি আল্লাহ একটা হজের সোয়াব দেয়। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। যদিও আমরা খারাপ থাকি তারপরে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ বলছে যে বান্দা শুকরিয়া আদায় করে তারা নাকি আল্লাহ সবসময় ভালো রাখে। আলহামদুলিল্লাহ, যত কষ্টে থাকে আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কথা বলেছেন আপু। আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়, বয়স কত? আমার নাম মুসাম্মদ সুমা, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে, আমার বয়স রানিং 23 বছর চলতেছে। 23 বছর চলছে। আপনার বয়স 23 বছর। আপনি বিবাহিত ছিলেন, বিয়ে হয়েছিল আমি যতদূর জানি। আচ্ছা, বিস্তারিত কীভাবে বিয়ে হয়েছিল, কতদিন সংসার করেছেন, বেবি আছে কিনা একটু বলেন। আসলে ভাইয়া, আমার ছোট থাকতে বাবা মা মারা যায়। আমি আমার এক খালার কাছে মানুষ হয়ে, ধরতে গেলে পাড়া প্রতিবেশী, আমার আপন বলতে কেউ নাই। কোনো এক দুর্ঘটনায় নিজের থেকে হোক বা ফ্যামিলির থেকে হোক, যেভাবে হোক আমার বিয়ে হয়েছিল। আমি প্রায় 2.5 বছরের মতো সম্পর্ক করি। তো সংসার করেছেন? হ্যাঁ, সংসার করি। সংসার করার পর আমার একটা বাচ্চা হয়। বাচ্চার বয়স যখন 3 মাস, তখন আমার হাজব্যান্ড আমাকে রাইখা চলে যায় আরেকটা বিয়ে করে। তারপর ওর সাথে আমার 4-5 বছর কোনো যোগাযোগ ছিল না। অনেক যোগাযোগ করার চেষ্টা করছি। আমি আমার শ্বশুর শাশুড়ির বাসা থেকে কোনো হেল্প পাই নাই। তাদের এক কথা ছিল যে ওনার ছেলে নাই, আমাকে কে খাওয়াইবো। তারপর থেকে ওনাদের সাথে যোগাযোগ করি নাই। যে মানুষের বাসায় কাজ করি আর ওই খালার বাসায় কাজ করে 2 মুঠা ভাত নিয়ে পেটে দেই। আর বাচ্চাটা 2 বেলা 2 মুঠো ভাতের বিনিময়ে কাজ করছেন আপনি, সঙ্গে আপনার বাচ্চাটাও থাকছে। তো সম্ভবত আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে? জি, আমার বাচ্চারা আমি এতিমখানায় দিছি। কি করবো এতিমখানায়? আচ্ছা, কষ্ট করো। আর মুহূর্ত হচ্ছে বাচ্চাকে এতিমখানা, যখন এতিম বলেছেন, একটা যখন খুবই কষ্টের মুহূর্ত। মানে যখন আপনি বলেছেন এতিমখানা, তখন বাবা মা অথবা মা আমি তো বলা হয়েছে, তাই না? জি জি, আসলে আমি যে খালার কাছে ছিলাম, ওই খালার এক পরিচিত মাদ্রাসা ছিল, ওই জায়গায় এতিমখানার মতো আর কি বলা হয়েছে যে এতিম। আর বাবা নাই, বাবা মারা গেছে, যেটা সত্যি কথা। যেহেতু বাবার কোনো পরিচয় নাই, বাবার যোগাযোগ রাখে না, ধরতে গেলে সেই বাবা মৃতই। তো আমার বাচ্চারা অনেকে দত্তক নিতে চাইছিল, আমি দেই নাই। কারণ ছোট থাকতে আমার বাবা মা হারাইছে। বাবা মার ভালোবাসা কি আমি কখনো বুঝি নাই। আর আমি চাই না যে আমার মেয়েটা ওই অভাবটা পূরণ করুক, ওই অভাবটা ওর মাঝে থাকুক। এজন্য আমি আমার বাচ্চারা যত কষ্ট হয়েছে আমি নিজে না খাই রয়েছি, আমার বাচ্চারা আমার বুকে রাখছি। যত কষ্টই হয়েছে না কেন, আমার বাচ্চা যাতে বলতে না পারে যে আমি আমার বাবা মার আদর্শ এক পাই নাই। যার দুনিয়াতে বাবা মা নাই সেই বুঝে যে একমাত্র বাবা মার ভালোবাসা কতটুকু। একটা সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরে তার বাবা মার কাছে সবসময় ছোট থাকে। আর আমার এই 23 বছরে আমি আমার বাবা মার ভালোবাসা কখনো ওইরকমভাবে পাই নাই, যার কারণে আমি আমার মেয়েটা সবসময় বুকে রাখছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা সুমার জীবনের গল্প। সুমা, এখন যাকে আপনি বিয়ে করবেন বা ভালোবাসতে চান, সংসার করতে চাচ্ছেন, সে যদি আপনার বাচ্চাকে না নেয়, তাহলে আপনি কী করবেন? না, সে যদি আমার জীবনে সব কিছু জানে, সে তার মনে যদি আল্লাহর ভয় থাকে, সে অবশ্যই আমার বাচ্চাকে মেনে নেব। হাদিসে আছে যে একটা এতিমের মাথায় হাত বুলায় নাকি আল্লাহ একটা হজের সোয়াব দেয়। আর আমার বাচ্চাটাকে সে যদি মানুষ করে, অবশ্যই আল্লাহ তার পাশে সবসময় থাকবে। আচ্ছা, আপনার বয়স যদি 23 বছর, তো যাকে বিয়ে করবেন ওনার বয়স যদি বেশি হয়, তাহলে? আসলে বয়সটা তো একটা সংখ্যা। সে যদি 80 বছরেরও হয়, তার মনটা যদি শিশুর মতো হয়, সে যদি আমাকে একটা আর কি বন্ধুর মাঝে যেরকম বন্ধুত্বের মাঝে হাসি আনন্দ সব কিছু থাকে, সে যদি আমার এইভাবে ভালোবাসতে পারে, আমার মনের দুঃখটা ভুলাই দিতে পারে, তাহলে কোনো সমস্যা নেই আমার। আচ্ছা আপু, আপনার সাথে এবার জেনে বুঝে বা ভাইয়েরা যোগাযোগ করবে কিভাবে? আপনার সাথে যোগাযোগ করবে যে আপনাদের মাধ্যমে আমি আসছি, আপনারা আসছেন, আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবো। যেহেতু আমি একটা বাসায় থাকি, ওইভাবে তো আমার সাথে যোগাযোগ করার মতো কোনো অপশন নেই। আচ্ছা, আপনি কি করেন বর্তমানে? আমি এখন বর্তমানে আমি যে খালার কাছে বললাম যে বড় হয়েছি, ওনার বাসায় থাকি, ওনার একটা কাজ করে দেই। 3 বিনিময়ে 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারেন, বছরে একটা কাপড় দেই, এইভাবে চলে যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বা বিশেষভাবে অনুরোধ করছি, ওনার গায়ের যে 3 পিসটা আছে, 3 পিসও বেশি দামি না, আর যে কাজের মেয়েরা যে পরে একটু কম দামি। যাই হোক, আপনারা যদি সুমার লগে যোগাযোগ করতে চান, তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সুমারকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এই নাম্বারে, এবং সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। প্রিয় দর্শক, আপনারা সরাসরি ফোন কল করবেন না, নাম্বারে হোক, ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে। বিশেষ অনুরোধ হলো, আপনারা যারা বিয়ে করতে চান, সরাসরি সত্যিকারই বিয়ে করতে চান, শুধু তারাই যোগাযোগ করবেন। হ্যাঁ, সেটাই। কারণ আমি কখনো কারোর সাথে বেইমানি করব না, আমার সাথে যদি কেউ বেইমানি না করে। আমাকে যদি কেউ ঠকায়, তাকে কিন্তু আল্লাহ ঠকাইবো। আমার লাইফে আমি একজন সৎ মানুষ চাই, অসৎ না।